গুলশান কলোনিতে সোমবার সকাল ৯টার সময় ড্রেনেজের পাইপলাইনের কাজ চলাকালীন আচমকাই কর্মীদের উপরে চড়াও হয় একটা গোষ্ঠী, এমনটাই অভিযোগ। ফের শিরোনামে গুলশান কলোনি। একসময় গুলশান কলোনিতে দুষ্কৃতীরা চলত বলেই অভিযোগ, কিন্তু তা কি বন্ধ হয়নি এখনো? এই প্রশ্ন উঠছে কারণ সোমবার সকালে পাইপলাইন বসানোর কাজ করতে এসে গুলশান কলোনিতে একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত পুরসভার কর্মীরা, এমনকি মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় স্থানীয়দেরও। যে ছবি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই গুলশান কলোনিতে ড্রেনেজের পাইপলাইনের কাজ চলছিল। কাজে ব্যবহৃত যে জেসিবি রয়েছে, জেসিবির সামনের অংশের যে কাজ, সেই কাজ একেবারে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, জেসিবির যে চাকা রয়েছে সেই চাকাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। এবং যেটা কর্মীরা অভিযোগ করছেন যে আজ সকালবেলা ৯টার সময় তারা যখন কাজ করছিলেন, আচমকাই ৮ থেকে ১০ জনের একটা গ্রুপ তারা এসে পৌঁছন গুলশান কলোনিতে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল এবং কর্মীদের ওপরে চড়াও হন তারা। ইতিমধ্যেই বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। অভিযোগ, এর আগেও এই দুষ্কৃতীরা গুলশান কলোনিতে বহুবার এমন অপরাধমূলক কাজ করেছে। থানায় জানালেও নেওয়া হয়নি ব্যবস্থা। সোমবারের ঘটনার পর আতঙ্কে কর্মীরা, আতঙ্কে স্থানীয় বাসিন্দারাও। আমরা কর্পোরেশনের পাইপলাইনের কাজ করছিলাম। ৮টার মধ্যে আমরা কাজে লেগে গেছি, ৯টার মধ্যে ওরা ঢুকে গেছে। এসে উল্টাপাল্টা ভাষা, বিভিন্ন রকমের কথাবার্তা, কাজ বন্ধ কর, হ্যান কর ত্যান কর, এসে তারওয়াল ফারওয়াল নিয়ে এসে আমাদেরকে মারধর করছিল। গাড়ির আমাদের সব ভেঙে দিয়েছে, টায়ার কেটে দিয়েছে। এবং আমরা লেবার শ্রমিক, আমাদের কোনো পরিষেবা নেই, আমরা তো কাজ করেই খাই। কারা মারধর করলো? এ ছিল সাদ্দাম ছিল, ফাহিম ছিল, আছে সিতারে ছিল, দাতুন ছিল, এরা 10-12 জন ছিল। প্রত্যেকে এই এলাকার ছিল। এরা দোকান থেকে টাকা চাইতো, 1000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা। আমার দুধের দোকান, আমি ঝাঁটা দিয়ে দাঁড়িয়ে আছি, আমাকে এসে বলছে 10,000 টাকা দাও। আমার লাঠি দিয়ে, এখানে লাঠি দিয়ে মেরেছে আর বেল্ট দিয়ে মেরেছে, বেল্ট। এরা তো লোকের নামটা জানি না, যা পাতা করলাম একটা রাজা ছিল আর 3টা ইমরান নামের লোক ছিল। দেখুন, এটা তো এই প্রথমবার হলো না, এই ঘটনাটা দিনের পর দিন, মাসের পর মাস হয়। এরা কারা, কেন এই ধরনের ঘটনাগুলো? এরা হচ্ছে তোলাবাজ, এরা কোনো কাজকর্ম করবো না, এরা দোকানপাট থেকে ইয়ে করবো, কোথায় কাজ করছে কোনো প্রমোটার কাছে, তাদের কাছে হুমকি দিয়ে টাকা চাইবো। এর আগে আজকে আমাদের কাউন্সিলরকে আমাদের হুমকি দিয়েছে, গুলি দিয়েছে। তারপরে বোঝা যাচ্ছে আগের বার যে দাদার উপর যে হামলাটা হলো, কে কিভাবে করেছে এটাই পরিষ্কার হয়ে গেল। এমনকি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে গিয়েছে। দোকান থেকে টাকা তুলছে, কাউন্সিলরকে বলছে গুলি মেরে দেবো তোদেরকে, কাউন্সিলরকে এই কথা বলেছে। আমার সাদ্দাম বলেছে, দাতুন বলেছে, বলে তোকে কাউন্সিলরকে গুলি মেরে দেবো। কাউন্সিলর আপনাদের? আমাদের সুশান্ত কুমার ঘোষ। স্বভাবতই প্রশ্ন ওঠে, এই দুষ্কৃতীরা তবে আসলে কাদের লোক? পুরসভার কাছে বাধা দেওয়ায় তাদের মদত দিচ্ছে কে? শহর কলকাতায় কিভাবে প্রকাশ্যে তারা ধারালো প্রাণঘাতী অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে? আবার স্থানীয় বাসিন্দা থেকে খোদ কাউন্সিলরের মুখে অভিযোগ, আনন্দপুর থানায় এই দুষ্কৃতীদের বিরুদ্ধে একাধিকবার জানালেও কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করে না থানা। সুশান্ত ঘোষের দাবি, কেন থানা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না তা খোদ কাউন্সিলরেরও বোঝার বাইরে। তবে যতদিন তিনি আছেন, গুলশান কলোনিকে দুষ্কৃতিমুক্ত রাখবেন প্রতিজ্ঞাবদ্ধ কাউন্সিলর সুশান্ত ঘোষ। এটা প্রথম নয়, এই ধরনের আক্রমণ এর আগে অনেকবার হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কলকাতা আনন্দপুর থানাতে বারবার কমপ্লেন হওয়া সত্ত্বেও আনন্দপুর থানা কোনো ব্যবস্থা নেয়নি। গুলশনে এই যে অরাজকতা বন্ধ হয়েছে, গুলশনের যে ডেভেলপমেন্টের পথে এগিয়ে চলছে, এটা অনেকের পছন্দ হচ্ছে না। এবং এই সমস্ত দুষ্কৃতীরা একটা সময় গুলশনটাকে শাসন করত। এখন গুলশনের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, সংঘবদ্ধ হয়েছে, এখানে দুষ্কৃতীরাজ নেই। কিন্তু এরা চেষ্টা করছে যে এখানকার মানুষের মনে একটা আতঙ্ক তৈরি করে যাতে আবার পুনরায় আগের জায়গাটা ফিরিয়ে আনা যায়। সন্দেহজনক ভূমিকা রয়ে গেছে, আমি ওপর মহলে জানাবো। কিন্তু যতদিন আমি আসি, আমি যাই ঘটে যাক না কেন, অনেকে অনেকবার অনেক কিছু করবার চেষ্টা করেছে। আমিও দেখবো যে এদের কত দূর আছে, এদের পিছনে কারা আছে। এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে, একদিকে যখন জেসিবি ভাঙচুর করা হয়েছে, ঠিক তেমনি পুরসভার যারা কর্মীরা ছিলেন তাদের উপরে আক্রমণ চালানো হয়, ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় কয়েকজন এলাকার মানুষজন, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং স্বভাবতই খুব মারাত্মক অভিযোগ যে 108 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন সুশান্ত ঘোষ, তার ওপরে এর আগে আমরা দেখেছিলাম গুলি চালানোর একটা চেষ্টা করা হয় এবং আজকে ফের তার ওপরে গুলি চালানো হবে, এমনটাই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন এলাকার স্থানীয় থেকে শুরু করে পুরসভার কর্মীরা। ইতিমধ্যেই গোটা বিষয়টি থানায় জানানো হয়েছে, গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। তবে অবশ্যই যারা এলাকার স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করছেন। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।